আরে চুলটা তো ঠিক করে নে নিজের। আরে কি হলো, দৌড়াচ্ছিস কেন? ইন্টারভিউ দিতে যাবি না নাকি? তুই যা, আমি আসছি। আরে হয়েছেটা কি? কিছু না, আমি একটা ভুল করে ফেলছিলাম। কেমন ভুল? এসে বলছি, তুই ইন্টারভিউ দিতে যা। কি হলো? তুই তো ইন্টারভিউ দিতে গেছিলি। কি রে কি রে, কি খুঁজছিস? আমি এখানে একটা জামা রেখেছিলাম, ওটাই খুঁজছি। আরে এখানে এতগুলো জামা কাপড়ের মধ্যে তুই কোন জামাটা খুঁজছিস? আরে আমি এখানে 3-4টে জামা বার করে রেখেছিলাম, ওটাই খুঁজছি। ওগুলো তো পাবি না। মানে কেন পাবো না ভাই? দাদা এই কটা জামা কাপড়ে তো এই বাড়িটাই হবে। সকাল সকাল বোকা বানানোর জন্য কি আমাকেই পেয়েছো? কি বলছো দাদা? ঠিকই বলেছি। আমি কি প্রথমবার জামা কাপড় দিয়ে বাসন নিচ্ছি নাকি? আমার কিচেনে অত বাসন আছে না, আমি সব ওরকম ভাবেই নিয়েছি। চলো এই বাড়িটার সাথে ওই থানাটাও দাও। কি আর বলবো, নাও। আরে তুই পাগল নাকি? আমাকে না জিজ্ঞেস করে আমার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিস কেন? ওগুলো পুরনো জামা কাপড় ছিল, তাই জন্য দিয়ে দিয়েছিলাম। কেন, কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল নাকি ওর মধ্যে? হ্যাঁ ইম্পর্টেন্ট ছিল। তুই এখন বলতে পারবি ওই ফেরিওয়ালাটা কোথায়? আমি কি করে বলবো? ছেলেটা এসেছিল, আমি জামা কাপড় দিলাম, তারপরে চলে গেল। আরে ভাই কি বলবো তোকে এখন আমি? এ শোন, তুই রুমমেট আছিস, রুমমেটের মতন থাকবি, আমার মা হওয়ার চেষ্টা করবি না। আচ্ছা আচ্ছা, একটু শান্ত হ। আগে তো তুই এটা বল যে কি রঙের জামাটা ছিল। এখন বলে কি লাভ, তুই তো ওগুলো দিয়ে দিয়েছিস। তাও বল না একবার। চেক শার্ট ছিল, লাল সাদা। দাদা বলছি, আপনি কি ওই ফেরিওয়ালাটাকে চেনেন যে জামা কাপড়ের বদলে বাসনপত্র দেয়? না দাদা, আমি চিনি না। আপনি সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করুন। ওই যে হয় না যারা জামা কাপড় নিয়ে বাসনপত্র দেয়, আপনি চেনেন এমন কাউকে? না দাদা, আমি চিনি না। দাদা শুনুন, বলছি আপনি কি ওই ফেরিওয়ালাটাকে চেনেন যে জামা কাপড়ের বদলে বাসনপত্র দেয়? না, চিনি না। কি হলো, খুঁজে পেলি ওই লোকটাকে? না। দেখ তো এই জামাটা নাকি। হ্যাঁ ভাই, এটা আমার বাবার ফটো। তুই এই ফটোর জন্য এত চিন্তা করছিলি? ফটো আর জামা দুটোর জন্যই।